অনেক দিন পর আবার একটু ঘুরতে এলাম। আর দেখো অনেক দিন ধরেই বলছি চলো ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো, ভিডিও বানাবো, কিন্তু ঘুরতে যাওয়াই হচ্ছে না। তো আজকে ফাইনালি একটু সময় হলো, তাই বেরিয়ে পড়লাম। চলো তাহলে আমরা কোথায় ঘুরতে গিয়েছি আর কি কি খেলাম সবই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে রাধে রাধে। দেখো সকালে উঠে আমি কিন্তু বাইরের আকাশটা দেখলাম, আর দেখলাম ভালোই। আর এদিকে দেখো আমার দুটো সোনা কি করছে, আমাকে দেখে পালিয়ে গেল। আসলে ওরা না ভয় পায়, 2 মাস হয়েছে তো, ওর জন্য আস্তে আস্তে ওরা ভয় কমেই যাবে। আর দেখো আমি ফটাফট স্নান করে আসলাম, এসেই রেডি হতে শুরু করে দিলাম। আর রেডিও হয়ে গেলাম। আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম ননাকে নিতে। বাড়ির সামনে এসে ননাকে নিয়ে নিলাম। বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় দেখি অনেকটাই জ্যাম। আসলে এখানে হচ্ছিল লোকনাথ পুজো, আর আমরা ওই লোকনাথ পুজোর মানে মন্দিরটা দিয়েই যাচ্ছিলাম, অন্য রাস্তা দিয়ে যাইনি, ওর জন্য এরকম পরিস্থিতি হয়ে গেল। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আর প্রচণ্ড আমাদের খিদা পেয়েছে, কারণ এতক্ষণ গাড়িতে বসে থাকতে থাকতে টাইমটাও অনেকটা হয়ে গেছে, আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। আর দেখো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম পরোটা ননার জন্য, আর আমাদের জন্য ফ্রাইড রাইস আর চিকেন। যেহেতু ভাত খেয়ে এসেনি, আমার ভাত না খেলে একদমই ভালো লাগে না, তাই ভাবলাম ভাতের মতোই কিছু অর্ডার দিয়ে দিই। যেহেতু ভাত এখানে পাওয়া যাবে, কিন্তু ভাতটা মনে হয় না আমার ভালো হবে। আর আমার একদম ভাত খেতে ভালো লাগছিল না, মানে ভাতের মতন কিছু আলাদা ধরনের, যেমন ফ্রাইড রাইস বা বিরিয়ানি। তো ফ্রাইড রাইসটা ঠিকই ছিল, কিন্তু চিকেনটা একদম ভালো ছিল না। তবে খিদা পেয়েছে, কী করবো, কিছু করার নেই, তো খেয়ে নিলাম। তো লাস্টে আমরা দুজন খেয়েছিলাম আইসক্রিম। আইসক্রিমটা কিন্তু দারুণ টেস্টি ছিল। খাওয়া দাওয়া তো শেষ, এখন আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো আমি কিন্তু এই পাহাড়ের রাস্তাগুলো খুবই পছন্দ করি। আর তোমাদের কার কার এমন আছে যারা পাহাড় খুব ভালোবাসে, মানে পাহাড় না সমুদ্র, আমি কিন্তু পাহাড়ই বেশি ভালোবাসি। এর জন্য পাহাড়ের কোন ভিডিওটা দিব না দিব কিছুই বুঝতে পারি না, কনফিউজ হয়ে যাই। কি ওয়েদার দেখাবা? এখন অনেকটা আসার পরে আমার বর বললো তোমাকে ফগি রাস্তা দেখাবো। আর বললো আমরা যাচ্ছি হন্টেড প্লেস ডাউ হিল। তো তোমরা অনেকেই জানো, অনেকেই বলে হন্টেড প্লেস ডাউ হিল, তো ওখানেই যাচ্ছি। কিন্তু আমাকে প্রথমে বলেনি, এর জন্য আমি মানে আমার খুব রাগ উঠে গেছে। কারণ আমার দেখো ভাবো, পাহাড়ে আসলে এই কুর্তি পরে আসলে প্রচণ্ড প্রবলেম হয়, আর সোনা পরে আসলে আরোই প্রবলেম হয়। তো আমি কমসে কম শুটা তো পরে আসতে পারতাম, আমাকে বলেই নি। আর দেখো এটা বলে মেঘালয়ের রাস্তার মতো লাগছে, ওইটাই বলছিল আমার বল। ও কয়েকদিন কাজে গিয়েছিল, ওখানকার রাস্তাগুলো বলে এরকম। আর আমরা ঢুকে পড়লাম কার্শিয়ান বাজারে। কিন্তু আমরা এত গান শুনতে শুনতে আর এত গল্প করতে করতে রাস্তায় আমরা উল্টো রাস্তায় চলে এসেছি। গাইস আমরা ভুল রাস্তায় চলে এসেছি, এখন আবার যাচ্ছি। পাহাড়ে কিছুটা আসলাম, এসেই দেখো দাঁড়িয়ে পড়লাম। আর এখানে রাস্তাটা অনেকটাই খারাপ। আমরা কিন্তু যেই স্কুলটার সামনে যাব ওদিকে কিন্তু যাইনি, তার উল্টো পাশেই চলে আসছিলাম। আর এদিক দিয়ে যখন বের হলাম তখন আমাদের কাছ থেকে টিকিট নিল। কি কর, রাস্তাটা অনেক খারাপ, আমরা একটা উল্টা রাস্তায় চলে আসছি। আর তুই মোবাইল ধরতে পারবি না? তুই দেখ উঠতেছে আমার, একটু দূরে যা, হ্যাঁ উঠবে। কেন ভীতু? আর দেখো তোমরা, ননা আমাকে ফোনটা দিয়ে ভাগলো, ওর ভয় লাগে, কারণ ও বলে ইউটিউবে দেখেছে এখানে ভূত আছে এই আছে, কিন্তু এখানে অনেক লোক আছে, কোনো ভূত টুত নেই। যদিও মনে করি যে এটা হন্টেড প্লেস না, মনকে মানাই না না এগুলো ফালতু কথা। কিন্তু আমি যখন একা একা এদিকে যাচ্ছিলাম তখন কিন্তু আমার মানে একটু আলাদা লাগছিল, মনে হচ্ছিল আমার আশেপাশে কেউ আছে এরকম টাইপের। হয়তো এরকম ফাঁকা জায়গায় একা থাকলে এরকমই মনে হয়। হ্যাঁ, এরকম জায়গায় এসে আমি তখন ভিডিও করিনি, ওরা অনেক দূরটা, আমি অনেক দূরে চলে গেছিলাম, আর ওরা অনেক দূরে ছিল, অনেক দূর থেকে ওদেরকে দেখা যাচ্ছিল। আর আমার কিন্তু একদম কেমন একটা লাগছিল। আর এদিকে আমি অনেকবার এসেছি, বলতে 2-3 বার এসেছি, কিন্তু আমি না ভিডিও করতে ভুলেই যাই। এখানকার প্রকৃতির মানে হাওয়া, আওয়াজ এইসব শুনে আমার মানে ভিডিও করার কথা মনেই থাকে না। গাইস আমাদের কিন্তু ভয় লাগছে, এখানে কি ভূত আছে নাকি? হ্যাঁ সকালবেলা ভূত আসবে তোর চোখে। না না ঢং করে, তুমি আমাকে সিঙ্গেল তোলো তো, ওর একটা তোলো খালি।
ঠিক আছে না না ভিডিও করে একটা কই তো করবে এরকম করে কর করতেছিস মোবাইলটা এরকম কর রোটেট কর আরে এরকম রোটেট কর এই হ্যাঁ তুমি আঁকায় না ওইটা ওখানে অনেকক্ষণ সময় কাটিয়ে ফটো তুলে অনেকটাই ভালো লাগলো। আর দেখো তারপরে চলে আসলাম স্কুলটার সামনে। আর যদিও আমাদের যাওয়ার ইচ্ছা ছিল আর একটা পার্কে, তো এদিকে একটা পার্ক আছে, কিন্তু ওখানে যাওয়া হয়নি কারণ আমাদের একদমই টাইম ছিল না। ওর একটা ইম্পর্টেন্ট কাজ চলে আসছিলো। স্কুলটা এখন খোলা আছে, জানুয়ারি মাসের দিকেই বন্ধ হয় কারণ তখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে। এখন স্কুলটা খোলা আর স্কুলে অনেক ছাত্র আছে, দেখো এখানে অনেকে খেলছে। আর সবাইকে স্কুলের ভেতরে যেতে দেয় না, যারা মানে স্কুলে পড়ে তাদের বাবা মাকে যেতে দিচ্ছে। আর পাশেই ছিল কয়েকটা দোকান, চায়ের দোকান আর মোমোর দোকান। তো চাটা একদমই বেকার ছিল, এরকম বাজে চা আমি কোনোদিনও খাইনি। আর এদিকে তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর ঘুমও পাচ্ছিল, ওর জন্য ভাবলাম চাটা খেয়ে নিই। কিছু করার নেই, এখন এখানে আর কিছুই নেই ভালো, তো চাটাই খেয়ে নিলাম। কি গরম না, না তুই খাস কিভাবে? আমি খাইতে পারবো না এত গরম। এই স্কুলটা যখন ছুটি দেয় 1 মাসের জন্য, সব স্টুডেন্ট বাড়ি চলে যায়, স্কুলটা একদম ফাঁকা থাকে। তখন এই স্কুলে ভূতের আনাগোনা হয়, মানে ভূতের আওয়াজ শোনা যায়, চিল্লাচিল্লি আওয়াজ শোনা যায়, লোকে শুনতে পারে। ওই চায়ের দোকানদার বললো, এর আগের দিন আমরা আসলাম না, তো চায়ের দোকানদার বললো কি বলছিস চায়ের দোকানদার? এখানে হান্টার আছে, ভূত আছে এখন হন্টেড, তাই তো? আর সত্যিকার মানে কি বললো, আজকেও জিজ্ঞাসা করতে শুনতাম না, ওদিনকে বলছিল চা খাইছিলাম ওইখানে, ওখানে না ওই পাশে তো ভূত আছে। জি সত্যিকার আওয়াজ পায়, তাহলে ওখানে রং সাইড ঢুকাই দিছে ওই গাড়িটা, পারে না মানে চালাইতে ভালো মতো। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম কারণ ওর কাজ ছিল, এটা তো জানোই। আর এদিকে দেখো এত জাম, আবার এখানে জাম লেগে গেছে। আর এত ফগি, মানে আমাদের আসার টাইমে বেশি ফগি ছিল, কিন্তু দাঁড়াতে পারিনি কোথাও। আর দেখো অনেকে আছে যারা পারে না ভালো মতন চালাতে, যেমন এখানে একটা গাড়ি ছিল, উনি নতুন হয়তো চালায়, আর এখানে পাহাড়ে চলে আসছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল আর একটু ভয় ভয়ও লাগছিল। পাহাড়ে ড্রাইভ করা কিন্তু একটু কঠিন, যারা পারে না তারা কিন্তু একদমই যাওয়া উচিত না আমার মনে হয়। আর দেখো আমরা যখন ঘুরতে আসি আমার বরই বেশিরভাগ ড্রাইভিং করে, কারণ ওর ড্রাইভ করলে আমার একটু ভয় কম লাগে, অন্য কেউ চালাতে আমার খুব ভয় লাগে, ওর জন্য ওকেই বলি সবসময় চালাতে। আর ফগ দেখে মনে হচ্ছিল কোথাও একটা থামি আর একটু ফটো তুলে নিই আর একটু ভিডিও করে নিই, কিন্তু নামা আর হলোও না কারণ আমাদের খুবই তাড়াহুড়া লেগেছিল আর যেতে হবে সাবধানে, যেহেতু পাহাড়, ওর জন্য আর কোথাও থামিনি। আর ফাইনালি চলে আসলাম শিলিগুড়িতে। আর দেখো ননাকেও ছাড়তে চলে এসেছি। টাটা বাই বাই গাইস, मैं जा रही हूँ। হিন্দি। তোমাদের জায়গাটা কেমন লাগলো কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিও। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।